জামালপুর থেকে আমাদের 262 জামালপুর থেকে প্রধান চন্দ্র পাল এত দুর্নীতি করেছে যে দুর্নীতির একটা হিস্ট্রি তৈরি হয়ে যাবে, একটা ইতিহাস বই তৈরি হয়ে যাবে। তার মাঝখান দিয়েও প্রধান চন্দ্র পালকে শোকজ লেটার উঠিয়ে দেওয়া হলো, এর জন্য কারা দায়ী আছে এটা আমাদেরকে জানতে হবে। আর একটা কথা বিশেষভাবে, যদি প্রধান পালের এত বড় দুর্নীতির পরেও শোকজ উঠাতে পারে, তাহলে মাথায় রাখবেন জামালপুরে আরেকজন আছে, সে হচ্ছে মেহমুদ খান, টিএমসি সভাপতি। সেই মেহমুদ খানকেও 24 ঘন্টার মধ্যে কিন্তু অ্যারেস্ট করতে হবে। যদি প্রধান পালকে যদি এখানে ফিরিয়ে আনতে পারে, এত বড় ক্ষমতা আছে আমাদের, প্রশাসনের ক্ষমতা আছে, রাজ্য নেতৃত্বের ক্ষমতা আছে, জেলা নেতৃত্বের ক্ষমতা আছে, যে প্রধান পালকে ফিরিয়ে দেওয়ার। আমি মনে করি প্রধান চন্দ্র পাল যদি ফিরে থাকে, প্রধান চন্দ্র পাল হচ্ছে মেহমুদ খানের ছায়া সঙ্গী। এটা আমরা আগেও জেনেছি, আগেও বলেছি এবং প্রমাণিত হয়েছে অনেকবার। সেই ক্ষেত্রে প্রধান যখন ফিরেছে, আগামী 24 ঘন্টার মধ্যে যদি টিএমসির সভাপতি মেহমুদ খান যদি অ্যারেস্ট না হয়েছে, তাহলে কিন্তু একটা বৃহত্তর একটা আন্দোলন হবে। এটা জামালপুরবাসী দেখবে, প্রশাসনের জন্য দায়ী থাকবে। প্রশাসনকে বলবো 24 ঘন্টা টাইম আছে, 24 ঘন্টার মধ্যে যেন মেহমুদ খান অ্যারেস্ট হয়ে যায়, না হলে কিন্তু একটা বৃহত্তম একটা আন্দোলন হবে। সেই আন্দোলন কেউ ঠেকাতে পারবে না। প্রধান আর মেহমুদ খানের মধ্যে খুব একটা পার্থক্য নেই। যদি প্রধান আসতে পারে, তাহলে মেহমুদ খানকে অ্যারেস্ট করতে হবে, এইটা আমাদের দাবি। তোমরা